আজকে আমরা আপনাদের দেখাচ্ছি যে ইনভার্টারকে, সোলার ইনভার্টারকে কিভাবে এক তারে সংযোগ দিয়ে চালাবেন, মানে আইপিএস এর মতো। আপনাকে নিউট্রাল টানা লাগবে না, শুধু আপনি ফেজ টানলেই চালাতে পারবেন। এর জন্য আমাকে একটা ছোট রিলে ব্যবহার করতে হবে। এই জিনিসটা ব্যবহার করলে ওকে, এটা আপনি নিজেই পারবেন সহজে। এই রিলের 5টা পিন থাকে, এই পাশে 3টে 2টা। এখানে আপনি দেখে নিন, আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। এখানে এইটা আর এটা হচ্ছে কয়েল, এই দুটার মাধ্যমে এটা অপারেট হয়, সুইচের আর কি। যে এই দুটাতে ভোল্টেজ আসলে এ অ্যাক্টিভ হবে, আর ভোল্টেজ না গেলে ডিঅ্যাক্টিভ হবে। আর এখানে যেটা থাকবে, এখান থেকে 3টা কানেকশন থাকে, একটা নরমালি ওপেন, নরমালি ক্লোজ। অর্থাৎ আমি যদি এখানে ভোল্টেজ না দিই তাহলে এখান থেকে এটা ক্লোজ, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ দিলে এখানে পাস হবে। আর যদি এখানে আমি ভোল্টেজ দেই তাহলে এখান থেকে গিয়ে এখানে পাস হবে। এটা ডিসকানেক্ট হয়ে এটা কানেক্ট হবে। তাহলে আমি এই জিনিসটা ব্যবহার করবো হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে। যখন আমার বিদ্যুৎ থাকবে না তখন আমার এখানে একটা ভোল্টেজ চলে আসবে, ভোল্টেজ চলে আসে এইখান থেকে এখানে সংযোগ করে দেবে, অর্থাৎ এর নিউট্রালটা বিদ্যুতের নিউট্রালের সাথে সংযোগ করে দিবে। যখন বিদ্যুৎ থাকবে না তখন, তখন এইখানে একটা রিলে আছে, এই রিলেটা অপারেট হয়, এই রিলেতে একটা ভোল্টেজ আসবে, এই ভোল্টেজটাই আমি এখানে ব্যবহার করব। অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে না তখন এইখানের এই ভোল্টেজটা এখানে চলে আসবে, এর সাথেও থাকবে, এর সাথেও থাকবে, থাকার পরে এখান থেকে এটা অন হয়ে যাবে। অর্থাৎ এর যে নিউট্রাল কানেকশন ইনভার্টার, এর নিউট্রালটা বিদ্যুতের নিউট্রালের সাথে অ্যাডজাস্ট করে দিবে। তাহলে কি হলো, আমার এখানে নিউট্রাল কমন হয়ে গেল, শুধু আউটপুট পাবেন। আবার যখন বিদ্যুৎ আসবে তখন কি করবে, এই রিলে তো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে বিদ্যুতে শিফট করে দেবে, তখন সাথে সাথে এও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এ তখন এই নিউট্রাল ওপেন করে দিবে। আর নিউট্রাল ওপেন করে দেওয়ার কারণে আপনার এটা তখন নিউট্রাল কমন থাকবে না, তখন আপনার ইনভার্টার নিউট্রাল ওপেন আলাদা হয়ে যাবে এবং বিদ্যুতের নিউট্রাল আলাদা হয়ে যাবে, তখন আপনার ইনভার্টারের চাপ আসবে না। তাহলে এটা আপনাকে ব্যবহার করতে হলে কি করতে হবে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই রিলে অপারেটিং ভোল্টেজ হচ্ছে এখান থেকে আসে, এই রিলের এখানে ভোল্টেজ আছে, এখানে পজিটিভ ভোল্ট, এখানে ডায়োড দিয়ে আছে এক্সট্রা, আমার ডায়োড লাগবে না, এখানে পজিটিভ ভোল্ট, এখানে নেগেটিভ ভোল্ট, অর্থাৎ আমি এইখান থেকে একটা সংযোগ নেব, দিয়ে আমি আমার রিলেটা অ্যাক্টিভ করব। তাহলে আমরা এটা করে ফেলি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমরা সংযোগ নিয়ে নিছি। এখন এই কয়েলের দুটা তার আছে, এই দুটা তারকে আমরা এখানের এই ডায়োডের অংশের সাথে লাগাই দেবো, যে অংশে আমার ডায়োড আছে সেই অংশের সাথে দুটা লাগাই দেবো। তাহলে পজিটিভটা পজিটিভের সাথে, মানে নেগেটিভটা নেগেটিভের সাথে আমরা লাগাই দেবো এখানে। তাহলে ওকে, আমরা এটা লাগাই দিছি। এখন আমাদের থাকলো দুটা তার সুইচিং এর। এখন আমরা দেখবো এই যে এখানের যে বিদ্যুতের কানেকশন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসি কোডের লাইন এখানে চলে আসছে, এসি কোডের এখানে নিউট্রাল। তাহলে এই নিউট্রালটা এখানে কোন নিউট্রালের সাথে কানেকশন আছে, এখন নরমালি তো এটা বিদ্যুতের কানেকশন থাকবে, তাহলে যেটা নিউট্রালের সাথে কানেকশন থাকবে তার সাথে আমরা এটা জোড়া দিয়ে দিব। তাহলে কি হবে, যখন আমার বিদ্যুৎ চলে যাবে, ইনভার্টার মোডে চলবে, তখন কিন্তু এই নিউট্রালটা এর সাথে শর্ট হয়ে যাবে। এই রিলেতে পাওয়ার আসবে, রিলেতে পাওয়ার আসলে এটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে তখন কি হলো, আপনার নিউট্রাল কমন হয়ে গেল। আর যখন আপনার বিদ্যুতের পাওয়ার চলে যাবে তখন আবার এসি সরাসরি চলে আসলে, কারণ নিউট্রাল তো শর্ট, কিন্তু আপনি ফেজের সাথে দিতে পারবেন, ফেজের সাথে দিলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ নিউট্রাল ফেজ তো এক হয়ে যাবে। এই জন্য তাহলে আমরা মিটার দিয়ে আগে নিউট্রাল চেক করে দেবো, নিউট্রালটা কার সাথে আছে। আমরা নিউট্রালটা চেক করার জন্য এখানে সংযোগ দিলে, এই দেখেন এই পাশে নিউট্রালটা এই পাশের সাথে আছে, নিউট্রাল লাইনের সাথে উল্টো পাল্টা করা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে লাইন আর নিউট্রাল, এখানে কানেকশনটা উল্টা আছে, কানেকশনটা আমরা ঘোরায় সোজা করলি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখানে যে নিউট্রাল ছিল, এই যে এই তারটা কালোটা, আমরা এই কালোটা নিয়ে এসে এই যে নিউট্রালের সাথে সরাসরি এসি নিউট্রালের সাথে লাগিয়ে দিছি। এটা আমাদের এসি কেবল, এসি কেবলের এই যে নিউট্রালের সাথে লাগা দিলাম, এখানে রিলেতে চলে আসলো, আর রিলে সুইচিং হয়ে আমাদের এখানে নিউট্রালে চলে আসবে। সকেটের যে নিউট্রাল আছে, সকেটের নিউট্রালের সাথে দিয়ে দেবো আমরা। তাহলে কি হলো, যখন আমাদের এই সকেটটা ওকে, এখন আমরা এই যে নিউট্রালের সাথে সংযোগ করে দিলাম, এটা নিউট্রাল, এই যে এখানে এন সিগন্যাল দেওয়া আছে, এটা নিউট্রাল, আমরা এটাকে নিউট্রাল করব। আর এখানে যে নিউট্রাল কানেকশন, আমরা এটা একটু মার্ক করে দিতে পারি, এটা মার্ক করে দিলে বেশ ভালো হয়, মিটার দিয়ে ধরে আমরা এটা। ওকে, আমরা এখানে মার্ক করে দিয়েছি। এটা যেহেতু 2 পিনের কানেকশন, 3 পিন প্লাগ হলে মার্ক করা লাগতো না। 2 পিন কানেকশনের জন্য এখানে এল, এটা এন করে দিলাম। অর্থাৎ যখন যেখানে হচ্ছে আমাদের টেস্টার জ্বলবে বোর্ডে, সেই কানেকশনটা এই পিনটা যাবে, আর যেখানে জ্বলবে না সেখানে এই পিনটা যাবে। তাহলে আমাদের আর কোনো ডিস্টার্ব থাকবে না। আর এখানে তো নিউট্রাল থাকলোই। তাহলে আমরা এটা একতারে আইপিএস এর মতো কানেকশনে ব্যবহার করতে পারবো, অর্থাৎ আইপিএস আমরা যেভাবে ব্যবহার করি বাসা বাড়িতে, সেভাবে এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। সামান্য একটা রিলে দিয়ে একটা ইনভার্টারকে আপনি আইপিএস এর মতো ব্যবহার করতে পারবেন।